ব্ল্যাকবেরির খেলাটা আসলে শেষ করে দিয়েছিলেন স্টিভ জবস 2007 সালে। সেবার তিনি নিয়ে এলেন আইফোন। একদম প্রোডাক্ট লঞ্চ ইভেন্টেই সবাইকে তাক লাগিয়ে দিলেন, কিবোর্ড গায়েব করে দিলেন ফোন থেকে। ব্ল্যাকবেরির সব সুবিধাই তিনি আইফোনে দিয়ে দিলেন আরও রাজকীয়ভাবে। সুন্দর ডিজাইন, অভিনব প্রযুক্তি, সবার তো চোখ ছানাবড়া। এমনকি ব্ল্যাকবেরি সহ অন্যান্য ফোন কোম্পানিগুলোকে নিয়ে প্রকাশ্যে মজা করতেও ছাড়লেন না তিনি। তো আইফোন প্রযুক্তি প্রেমীদের কাছে ব্যাপক ভালো লাগলেও ওই সময়ের যারা ইন্ডাস্ট্রির মাথারা ছিলেন তারা এটাকে খুব একটা আমলে নিলেন না। এমনকি সে সময়ের মাইক্রোসফটের সিইও স্টিভ বলমারও বলেছিলেন আইফোন বাজার পাবে না, এটা মানুষ নিবে না। একই ধরনের চিন্তাভাবনা ছিল ব্ল্যাকবেরির ফাউন্ডারদেরও। মাইক তো একরকম নিশ্চিতই ছিলেন যে এটা টেকসই হবে না, কোনো নেটওয়ার্কের পক্ষেই সম্ভব হবে না জবস যা যা বলেছেন তা সেভাবে ডেলিভার করা। আপনাকে মাথায় রাখতে হবে যে এটা 2007 সাল। আইফোন সময়ের তুলনায় এতটাই এগিয়ে ছিল যে সাধারণ মানুষ তো বটেই, সে সময়ের প্রযুক্তি জগতে এটা মানতে পারছিল না। তো আইফোন লঞ্চ হলো। দেখা গেল স্টিভ জবস কথা রেখেছেন। তিনি শুধু মানুষকে স্মার্টফোনই দেননি, তিনি তাদেরকে একটা ইকোসিস্টেম তৈরি করে দিয়েছেন যেখানে ডেভেলপাররা চাইলেই অ্যাপ বানাতে পারে, ব্যবহারকারীরাও সেটা ব্যবহার করতে পারে। হ্যাঁ, শুরুতে মাইকের কথাই সত্যি হয়েছিল। আইফোন শুরুর দিকে কিছু ঝামেলায় পড়েছিল, নেটওয়ার্কে স্লো কাজ করতো আইফোন। কিন্তু খুব দ্রুতই সমস্যাগুলোর সমাধান নিয়ে এলো অ্যাপল। দেখা গেল 2 থেকে 3টা মডেলের মধ্যেই এসব সমস্যা বলতে গেলে উধাও হয়ে গেছে, মানুষ সমানে আইফোন কিনছে। এদিকে ব্ল্যাকবেরি ছিল কর্পোরেট দুনিয়ার ফোন, কাজের ফোন, বিখ্যাত মানুষের ফোন। আর আইফোন তার টাচ স্ক্রিন অ্যাপ স্টোর দিয়ে হয়ে গেল সব উচ্চবিত্তের ফোন। ফলে মার্কেট হারাতে শুরু করলো ব্ল্যাকবেরি, আস্তে আস্তে কমতে শুরু করলো বিক্রি। মরিয়া হয়ে মাইক অবশ্য বাজার ধরে রাখার চেষ্টা করেছিল। ব্ল্যাকবেরি স্টর্ম নামের একটা মডেল নিয়ে আসে তারা। সেটাতেও টাচ ডিসপ্লে ছিল, স্ক্রিনের ভেতরেই কিবোর্ড ছিল, কিন্তু তাদের কোনো অ্যাপ স্টোর ছিল না। হাতে গোনা কয়েকটা কাজ ছাড়া ওই ফোনটা দিয়ে আর কিছুই করা ছিল না। প্লাস ফোনটার কোয়ালিটিও খুব বাজে ছিল। এতে করে মানুষের কাছ থেকে খুব দ্রুতই কমপ্লেন আসতে শুরু করলো, এমনকি ফোনও ফেরত আসা শুরু হয়ে গেল। ফলে পাল্টা জবাব দেওয়া বা ঘুরে দাঁড়ানো কোনোটাই আসলে করতে পারেনি ব্ল্যাকবেরি। তাদের কফিনে ফাইনাল পেরেকটা ঠুকে দেয় অ্যান্ড্রয়েড। 2008 সালে অপারেটিং সিস্টেমটা লঞ্চ করে গুগল। এতে করে অন্যান্য ফোন কোম্পানি গুগলের কাছ থেকে অপারেটিং সিস্টেম নিয়ে আইফোনের মতো ফোন আনার সুযোগ পায়। 2010 সালের দিকে এসে ব্ল্যাকবেরি থেকে প্রকৃত অর্থেই মুখ ঘুরিয়ে নিতে শুরু করে মানুষ। তারা ঝুঁকে যায় অ্যান্ড্রয়েড ফোন ও আইফোনের দিকে।